এই গাড়িটা 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন। গাড়িটা 1500 সিসি 2005 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর, কাগজপত্র আপ টু ডেট। টয়োটা রাশ, এটা মডেল হলো 2007, রেজিস্ট্রেশন 2011 তে। সেটা প্রাইভেটের আয় করে আপনি এই জিপটা চালাতে পারবেন। 5টা টায়ার রিম সহ কিন্তু খুবই চমৎকার আছে। সামনে পাচ্ছেন বিগো বাম্পার, প্রজেকশন লাইট আছে ইনশাআল্লাহ। আবার দুইটা গাড়িতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রুফ বার লাগানো আছে, 7 সিটার গাড়ি, সিট কভার লাগানো আছে। সামনে নির্বাচন, যাদের জিপ প্রয়োজন তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আজকে আপনারা একটা স্পেশাল ভিডিও দেখতে চলেছেন যেখানে আপনাদেরকে জোড়ায় গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। শুধু এখানেই না, পুরো মোহাম্মদপুর বেরিবাদ রোড এরিয়ায় আপনারা যারা হাইস গাড়ি কিনতে চান, বলে রাখতে চাই এই প্রতিষ্ঠান থেকে আপনারা কিন্তু হাইস গাড়ি পেয়ে যাবেন কাকার মাধ্যমে ইনশাআল্লাহ। তো আপনারা যেই মডেলের হাইস কিনতে চান না কেন, স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবে। কাকা ইনশাআল্লাহ পাবে তো হাইস গাড়ি? আলহামদুলিল্লাহ পাবে, আমার কাছে গাড়ি অ্যাভেলেবেল থাকে হাইস গাড়ি। আপনারা চাইলে স্ক্রিন নাম্বারে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে সব ধরনের গাড়ি আমার কাছে পেয়ে যাবেন। আজকে প্রথমে একটু আমি জিপ গাড়ি দিয়ে শুরু করতে চাই, যেহেতু দেখা গেছে দেখতে দেখতে নির্বাচনের সময়টাও ঘনিয়ে আসতেছে, অনেকেই প্রচারণার জন্য গাড়ি খুঁজে। তো তাদের জন্য আসলে আপনার কাছে কি কি কালেকশন আছে সেটা দেখতে চাই। প্রথমে আমরা এই পাশে একটা প্রজেকশন লাইটের গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টয়োটার জনপ্রিয় জিপ। আমরা গাড়ির নামটা জানবো, মডেল এবং রেজিস্ট্রেশন জানবো। এই গাড়িটার নাম হলো টয়োটা রাশ, জি, আর সিসি হলো 1500। মানে আর গাড়ির এআইটি তো তুলনামূলক অনেক কম। হ্যাঁ, আর এই গাড়িটা মডেল হলো 2007, রেজিস্ট্রেশন 2011 তে। জি, এবং গাড়িটা তেল এলপিজি করা, এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর এবং ফার্স্ট পার্টি, এবং গাড়ি চলছে কম। যারা জিপের ফ্লেভার নিতে চান, ছোটর মধ্যে মিনি জিপ চালাতে চান, তারা জিপের যে আয়কর পান সেটা প্রাইভেটের আয় করে আপনি এই জিপটা চালাতে পারবেন। আমি একটু যদি ছোট্ট করে বলি, একটা এক্সিও বা এক্স করোলা বা প্রোবক্সে আপনি যে কয় টাকা বাৎসরিক আয়কর পাবেন এটা তো সেম খরচ হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু অরিজিনাল 1500 সিসি, গাড়িতেও 1500, কাগজে 1500, বাট সার্ভিসটা কিন্তু আপনি ওই 1800-2000 সিসির গাড়ির কাছাকাছি পাবেন ইনশাল্লাহ। টায়ারগুলো দেখাতে চাই, ভালো আছে ইনশাল্লাহ, পাদান ইনস্টল করা আছে। এবং এই পাশ থেকে যদি দেখায়, আপনারা দেখেন লাইটগুলো ওকে আছে। 5টা টায়ার রিম সহ কিন্তু খুবই চমৎকার আছে। আপনি স্পেয়ার চাকাটাও ভালো পাচ্ছেন। তারপরে আপনারা যেই 4টা টায়ার লাগানো আছে সেগুলো ফ্রেশ অবস্থায় পাচ্ছেন। এটাতে কিন্তু কাকা বলছিল যেটা আপনারা কিন্তু তেলের পাশাপাশি এলপিজি করা পেয়ে যাবেন। ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো থাকছে ইনশাআল্লাহ। তো চলুন এই রাশ গাড়িটার দামটা আমরা কাকার কাছ থেকে জেনে নিই। কাকা, এই গাড়িটা কত টাকা দামে দেওয়া যাবে? এই গাড়িটা আজকের প্রাইস হলো 14,50,000, কিন্তু গাড়িটা তো আমরা খালি উপরে দেখলাম, ভিতরের পার্ট গুলো দেখছে? জি অবশ্যই, আমরা এই পাশ থেকে তো দেখালাম, আমরা তো সামনের দিক থেকে দেখাবো। এটা এলপিজি করা, ভিতরের সাইড দেখছে? এই যে দর্শক দেখে রাখেন, উডেন প্যানেলটা দেখতে পারেন, আবার অ্যান্ড্রয়েড প্যানেল ইনস্টল আছে। আবার এই পাশ থেকে দেখতে পারেন কিন্তু এটা অল অপশন অটো, সিলিংটাও কিন্তু ফ্রেশ আছে। কাকা দাম তো জানতে চাই, কত টাকা দাম থাকবে? ইঞ্জিন সাইডটা দেখে, এইভাবে দেখলে তো করবো খালি উপরে দেখছি, ভিতরে দেখি নাই। কাস্টমাররা বলে যে আপনারা গাড়ি দেখান, এমনি ঘুরা দেখেন, কিন্তু ভিতরে কিছুই দেখান না। প্রতিটা গাড়ির ভিডিওটা এইভাবে দেখতে হবে, তাইলে আর সুন্দরভাবে দেখেন। সামনের ইঞ্জিন রুমটার ভিতরে প্রত্যেকটা সাইড গুলো আপনারা অরিজিনাল পাবেন, এবং গাড়িটা যা আছে অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। 14,50,000। তারপরও শোরুমে আসলে আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করেন, এবং আমাদের শোরুমগুলো ভিজিট করলে নিত্য নতুন কালেকশনের গাড়িটা পাবেন। এবং আপনাদের গাড়ি যখন শোরুম ভিজিট করতে এসে দেখবেন আরেক গাড়ি পছন্দ হয়ে গেছে, একটা গাড়ি আপনারা নিয়ে যেতে পারবেন পছন্দ করে। এই গাড়িটার দাম হলো, মডেল হলো 7, রেজিস্ট্রেশন 2011, আর দাম হলো 14,50,000। তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কমবে ইনশাল্লাহ। আমরা পরের গাড়িটা দেখবো, আরো একটা জিপ দেখবো আপনাদের। এটা হচ্ছে 2006 এর মডেল, 12তে রেজিস্ট্রেশন। এটা তেলের গাড়ি, আর এই রাস্তা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটা দেখেন, তারপর আমরা বলি গাড়িটা বাম্পার টাম্পার থেকে শুরু করে গাড়িটা অল রাউন্ডার সব। সামনে পাচ্ছেন বিগো বাম্পার, প্রজেকশন লাইট আছে ইনশাআল্লাহ। টায়ার গুলো অলমোস্ট নতুনের মতো আছে, প্রত্যেকটা রিম আপনারা দেখতে পারেন। আবার এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুট স্টেপ লাগানো আছে। পিছনের টায়ার রিম গুলো দেখতে পারেন, একই রকম কন্ডিশনে রয়েছে। আর কাকা যেটা বলছিল, এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি। আমরা একটু ব্যাক সাইডটা খুলে দেখবো যে আসলে তেলের গাড়ি কিনা। এই যে দেখে রাখেন, আপনি এখানে কিন্তু মোটামুটি ভালোই ট্যাঙ্ক স্পেসের জায়গা পেয়ে যাবেন। এটা হচ্ছে ফুল 5 সিটার গাড়ি, সিলিংটাও কিন্তু যথেষ্ট ভালো থাকছে ইনশাআল্লাহ। ব্রেক লাইট গুলো নিয়ে সবার প্রশ্ন থাকতে পারে, আপনি দেখতে পারেন প্রত্যেকটা ব্রেক লাইট কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর এই যে 30 স্টারের গাড়ি, অরিজিনাল গ্লাস সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর একটা জিপের মেইন মজা যেটা, সেটা হচ্ছে এই যে কাভারটা, এটা আসলে জিপের লুকসটাকে একটা প্রপার লুক দেয়। সো বলে রাখি, আপনি রাশ
যে 7-এর গাড়িটা ছিল কিংবা এই 6-এর গাড়ি, দুটাতেই কিন্তু সেম ভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার দুইটা গাড়িতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রূপ বার লাগানো আছে। আবার এই পাশেও কিন্তু আপনারা পাদানি ইনস্টল করা পেয়ে যাবেন। আমি একটু ভিতরের দিকটা দেখাতে চাই, মানে যারা ইন্টেরিয়র এক্সটেরিয়র সব মিলিয়ে একটা ফ্রেশ লুক চান ইনশাআল্লাহ এই গাড়িতে আপনারা সেটা পেয়ে যাবেন। আমি একটু সামনের দিকে যাবো। কাকা, এটার ইঞ্জিন কি সেম হবে নাকি আপনি দেখাবেন আলাদা করে? এই গাড়িটা আস্কিং প্রাইস হলো 13,50,000। জি, তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে। কমবে ইনশাআল্লাহ। তেলের ইঞ্জিনের গাড়ি ইনশাআল্লাহ, তেলে চলেছে, না সিএনজি হয়েছে না এলপিজি হয়েছে, তো এরকমের গাড়ি কিন্তু কম বেশি এই প্রতিষ্ঠান থেকে পাবেন। বলেছিলাম হাইস দেখাবো আজকে, টাকার কাছে ইনশাআল্লাহ আছে। আমরা প্রথমে এই গাড়িটা দেখাতে চাই। এই গাড়িটা 2005-এর মডেল, 9 রেজিস্ট্রেশন। 5-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, পেপারস তো ফুল আপডেট, এলপিজি করা এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর, কাগজপত্র আপ টু ডেট। আসসালামু আলাইকুম। দর্শক একটু সামনে থেকে যদি দেখে, আপনারা প্রথমে দেখেন ফ্রন্ট গ্লাসটা অরিজিনাল টয়োটা লোগো সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে হেডলাইট গুলো দেখতে পারেন, ফগ লাইট ইনশাআল্লাহ আছে, স্টিল বাম্পার লাগানো, টায়ারিং গুলো মোটামুটি যা থাকছে বেশ ভালোই। আর ভিতরে সিট গুলো দেখাতে চাই একটু, মানে একটা হাইস গাড়ি আপনারা যখন নিবেন তখন কিন্তু সিলিং সিট এগুলো কিন্তু ম্যাটার করে। আপনারা এসির ভেন্ট গুলো দেখতে পারেন, এখনো পর্যন্ত ওয়ার্কিং কন্ডিশন আছে এবং ভালোভাবে ঠান্ডা দেয়। সামনের দিকটা একটু দেখা যাচ্ছে, আপনারা এই যে দেখে রাখেন, সামনের ড্যাশবোর্ড, তারপরে এসি প্যানেল, গিয়ার বক্স এগুলো কিন্তু ওকে থাকছে ইনশাআল্লাহ। গাড়ি তো সিট গুলো কিন্তু কভার করা আছে, আপনারা সরাসরি দেখার সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কাকা, এই গাড়িটাতে তেলের পাশাপাশি সিএনজি করা নাকি এলপিজি করা? এলপিজি করা। এলপিজি করা আছে, 90 সিলিন্ডার এবং গাড়ি সবকিছু ওকে আছে, ডাইরেক্ট ইউজারের গাড়ি। এটার দাম মাত্র 14 লাখ, তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে। দর্শক আমরা এবার হাইস থেকে চলে যাব নোয়াতে। নোয়ার মধ্যেও একদম সর্বনিম্ন রেটের মধ্যে গাড়ি দেখাবো, বাট পারফরম্যান্সে কিন্তু কমতি নাই। এই গাড়িটা 11 মডেল, 16-তে রেজিস্ট্রেশন। গাড়িটা 1500 সিসি 5 ডোর জিএল প্যাকেজের গাড়ি। জি, এবং যারা মিনি মাইক্রোর ভিত্তিতে ভালো ফ্রেশ গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন। স্মার্ট কার্ডের মালিক, কাগজপত্র আপ টু ডেট। আমি একটু দেখাই দিই বিস্তারিত গাড়িটা ভালো করে দেখেন। এই যে ডিজিটাল নাম্বার প্লেট সহ পাচ্ছেন, মেইন যে হেডলাইট গুলো পাচ্ছেন আপনারা দেখতে পারেন, টায়ারিং গুলো কিন্তু ভালো আছে ইনশাআল্লাহ। আর এই গাড়িতে কিন্তু সিটের দিক থেকে কোনো কমতি নাই। সামনের দিক থেকে দেখতে পারেন আপনারা, এটাতে কিন্তু সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন। আর একটু ভিতরের দিকে দেখাবো ইনশাআল্লাহ, এখানে দেখতে পারেন আপনারা, খুবই চমৎকার আছে ইনশাআল্লাহ। সামনাসামনি সরাসরি দেখে নিতে পারেন। 7 সিটার গাড়ি, সিট কভার লাগানো আছে, আবার এটা কিন্তু ওভারঅল দেখতেও খুবই চমৎকার। আমি একটু পিছনের দিকে যাব, পিছন দিক থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। সেইটাতে কিন্তু 11 মডেলের গাড়ি, সেটা কিন্তু আপনারা এই যে গ্লাসের স্টিকারই দেখতে পাবেন যে 11 মডেলের গাড়ি কিনা। আর পাশাপাশি কিন্তু আপনারা অরিজিনাল গ্লাস কিনা সেটা কিন্তু প্রত্যেকটা লোগো যাচাই করে দেখে কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ। কাকা, এটা কি তেলের নাকি সিএনজি এলপিজি? এটা তেল গ্যাস দুইটা আছে, 90 সিলিন্ডার। গাড়িটার ফার্স্ট পার্টির গাড়ি এবং কন্ডিশন খুবই সুন্দর। এটার প্রাইস মাত্র এই মুহূর্তে নিলে 7,50,000। 7,50,000, এরপর আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। এরপর থাকছে সিলভার কালারের আরো একটা হাইস গাড়ি। মানে মোট কথা হচ্ছে আপনার হাইস যেটাই লাগুক না কেন, 5-এর মডেল লাগুক, 10-এর মডেল লাগুক, গাড়িটা অনেক হাইস আমরা বিক্রি করছি। তারপরে প্রতিটা গাড়ি যখন বিক্রি করি বলে দেই, এই গাড়িটা সুপার জিএল করা গাড়ি, হলো জিএল প্যাকেজের গাড়ি এবং গাড়িটা 13 মডেলের এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর। 17-তে রেজিস্ট্রেশন এবং গাড়িটা ফুল লোড। যারা গাড়ি নেবেন, যারা মনে করেন যে সুপার জিএল, অরিজিনাল সুপার জিএল না, সুপার জিএল করা এবং গাড়িটা জিএল প্যাকেজের গাড়ি, ফুল লোডের গাড়ি। আমি একটু ভিতর বাইরে দেখাবো গাড়িটাকে। প্রথমে একটু সামনের দিক থেকে দেখানো শুরু করতে চাই। আপনারা যারা একদম মানে জিএল গাড়িটা একদম অথেন্টিক সোর্সে নিতে চান তাদের বলতে চাই এটা তো পাবেন সেভাবে, বাট এটা কিন্তু অলরেডি যেহেতু সুপার জিএল করা হচ্ছে, যার কারণে কিন্তু আপনি ফুল সিলিং পেয়ে যাচ্ছেন। যদি এটা আফটার মার্কেট করা হয়েছে, বাট তারপরেও কাজটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে ইনশাআল্লাহ। আমি একটু লকটা খুলে আপনাদের দেখাবো। এই যে দেখে রাখেন, মানে একটা দামি সিট কভার ইনস্টল করা হয়েছে, নতুন পেয়ে যাচ্ছেন সিট কভারটা। আবার পুরো সিলিংটা কিন্তু দেখেন এখানে করা হয়েছে এবং এসির ভেন্ট গুলো দেখতে পারেন, খুবই চমৎকার আছে ইনশাআল্লাহ। কাকা, এটা কি সিএনজি বা এলপিজি করা আছে? এটা তেল গ্যাস দুইটাই আছে, তেলেও চালাতে পারবে, আবার সিএনজি তো ড্রাইভ করতে পারবে। তেলে সিএনজি সবকিছুতেই চালাতে পারবে এবং গাড়িটা ফ্রেশ কন্ডিশন। এই দেখেন সিএনজি সিলিন্ডার কত লিটার এটা? এই সিএনজি 130 লিটার সিএনজি পাবে। এটা কি সিঙ্গেল সিলিন্ডার নাকি ডুয়াল? একটা সিঙ্গেল, সামনে যেটা আছে এটাই। তো দর্শক দেখে নিলাম আমরা যে কটা হাই ছিল এবং বাচ্চা নেওয়া গাড়ি ছিল। এই গাড়িটার প্রাইস হলো 24,50,000। জি, 24,50,000। যদি গাড়ি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে কিছু কমবে। জি, আমাদের ঠিকানা হলো 138 সাত মসজিদ হাউজিং রোড নাম্বার 3, মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড় থেকে হাতের ডানে 30 গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে। আর আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল। আর যারা এই ভিডিওগুলো রেগুলার যারা দেখেন, আসলেই ভিডিওই দেখেন কিন্তু বাস্তবে আমাদের শোরুমগুলো ভিজিট করবেন।
এবং শোরুম ভিজিট করলে কি হয়, আপনার প্রতিটা গাড়ির আপনার পছন্দের গাড়িগুলো শোরুমে আসলে পাওয়া যায়। আর আশা করি ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।